আদালতে অভয়কে দেওয়া হবে ফাঁসির রায়। আর ঠিক সেই মুহূর্তে আদালতে উপস্থিত হবে শ্রদ্ধা এবং শ্রদ্ধা এসে অভয়কে বাঁচানোর চেষ্টা করবে, কিন্তু শ্রদ্ধা কি পারবে অভয়কে ফাঁসির রায় থেকে বাঁচাতে? হ্যালো বন্ধুরা, কী অবস্থা সবার, কেমন আছো? আশা করি তোমরা ভালোই আছো। আজকের ধারাবাহিক নাটক নিয়ে আসলাম 306 নাম্বার এপিসোডের পর্ব। চ্যানেলটির সাথে থাকতে আমাদের চ্যানেলে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকুন বন্ধুরা। শুরুতে আমরা দেখতে পাই রাগিনীর সেক্রেটারি শ্রদ্ধার মাথায় আঘাত করে শ্রদ্ধাকে অজ্ঞান করে দিয়েছে। এরপর শ্রদ্ধার কাছে থেকে রাগিনীর সেই লাইসেন্স করা বন্দুকটি হাতে নেয়। তখনই রাগিনী সেখানে উপস্থিত হয়। রাগিনী তার সেক্রেটারিকে বলে, তুমি এটা খুব সাবধানে রাখো, এটা যেন আর কোনোভাবে শ্রদ্ধার হাতে না যায়। তখন সেই সেক্রেটারি মেয়েটি বলে, আপনি চিন্তা করবেন না ম্যাম, শ্রদ্ধার মাথায় যে আঘাত লেগেছে ওই আঘাতের ফলে কালকের আগে তার জ্ঞান ফিরবে না। যতক্ষণে তার জ্ঞান ফিরবে না ততক্ষণে অভয়ের ফাঁসির সাজা শুনিয়ে দেওয়া হবে। আবার এদিকে আমরা দেখতে পাই বাড়ির সবাই মিলে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা করছে যেন অভয় জেল থেকে ছাড়া পায়। আর ঠিক সেই মুহূর্তে বাড়ির বাচ্চারা সবাই সেখানে উপস্থিত হয় এবং তারা এসে অভয়ের বাবাকে বলে, দাদু দেখো আমরা আমাদের বাবাকে ওয়েলকাম করার জন্য কি বানিয়েছি। কিয়ারা তখন বলে, দাদু চাচু আজকে ফিরে আসবে তো? সবার চোখে তখন পানি টকটক করছিল, কিন্তু তারপরও তারা বাচ্চাদের সান্ত্বনা দেয় এবং বলে হ্যাঁ আসবে। এরপর আরতি বলে, শ্রদ্ধা ভোররাতে বেরিয়ে গেছে, সে সারা রাত কোথায় ছিল এখনও তার কোনো হদিশ নেই। এরপর কীর্তি মনে মনে ভাবতে থাকে এতক্ষণে আসার কথা, রাগিনী যে তার কোনো ক্ষতিকর দিল না তো। এর পরের দৃশ্য আমরা দেখতে পাই বাড়ির সবাই আদালতে উপস্থিত হয়েছে। সবাই তখন এরকম ভয় এবং কৌতূহল নিয়ে শ্রদ্ধার অপেক্ষায় ছিল, কিন্তু শ্রদ্ধা তখন আসে না। এরপর জজ সাহেব উকিলদের বলে, আপনারা আপনাদের স্টেটমেন্ট এখানে রেডি করুন। তখন বিরোধী পক্ষের উকিল বলে, জজ সাহেব আমি চাই আপনি উভয়ের কঠিন থেকে কঠিনতম সাজা দিন। কীর্তি তখন মনে মনে বলে, দিদু এখনো কেন আসছে না? দিদু আবার কোনো বিপদে পড়লো নাকি? অন্যদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধার জ্ঞান ফিরে আসে। শ্রদ্ধা তখন অভয় বলে চিৎকার করে, আর ঠিক সেই মুহূর্তে সেই সেক্রেটারি মেয়েটি বলে, বাহ খুব ভালো তো, জ্ঞান ফিরতে না ফিরতেই তোমার স্বামীর নাম নিলে, কি ভালোবাসা। কিন্তু তোমার স্বামীর নাম তো আদালত পর্যন্ত পৌঁছাবে না, খুব শীঘ্রই তার ফাঁসির রায় দিয়ে দেওয়া হবে। তখন শ্রদ্ধা ঘড়ির দিকে তাকায় এবং বলে, না এটা হতে পারে না। আবার এদিকে জজ সাহেব বলে, এটা তো হতে পারে না, আমরা কুণ্ডলের শুনানি এমন পৌঁছাতে পারি না। এরপর বিরোধী পক্ষের উকিল বলে, হ্যাঁ জজ সাহেব আপনি যত দ্রুত সম্ভব আপনার রায় দিয়ে দিন। তখন কীর্তি দাঁড়িয়ে বলে, জজ সাহেব আপনি প্লিজ একটু ধৈর্য রাখুন, আমার দাদু চলে আসবে আর এটা উভয়ের জীবনের মরণের প্রশ্ন। শ্রদ্ধার পক্ষে উকিল বলে, জজ সাহেব আজকে যেহেতু শুনানি দেবেনি তাহলে একটু দেরি করুন, যদি আমরা উভয়কে নির্দোষ প্রমাণ করতে পারি তাহলে একজনের জীবন বেঁচে যাবে। আবার এদিকে আমরা দেখতে পাই শ্রদ্ধার রাগিনী সেক্রেটারিকে বলে, তোমরা একজন নির্দোষকে এভাবে ফাঁসিয়ে দিচ্ছ, তোমাদের কখনো ভালো হবে না। তখন সে সেক্রেটারি মেয়েটি বলে, আর শ্রদ্ধা তুমি একটু সবুর করো, একবার যদি উভয়ের রায়টা হয়ে যায় তারপর আমি তোমাকে ছেড়ে দেব, তোমাকে আমি মারব না, তোমাকে জীবন্ত কবরের মতো লাশ বানিয়ে দেব। শ্রদ্ধা তখন বলে, আমি তো তোমাদের ছাড়বো না। তখন তিনি বলে, যতক্ষণে উভয়ের জেল হয়ে যাবে ততক্ষণে রাগিনী ম্যাডাম এই দেশ ছেড়ে চলে যাবে। তখন শ্রদ্ধা বলে, না এটা হতে পারে না, আমি এটা হতে দেব না। আবার এদিকে আমরা দেখতে পাই জজ সাহেব বিরোধী পক্ষের উকিলকে প্রশ্ন করে, আমাদের ক্লায়েন্ট মিস রাগিনী কেন আসেনি? তখন সেই উকিল বলে, আমার ক্লায়েন্ট অসুস্থ, দেখুন তার মেডিকেল রিপোর্ট, কিন্তু আমি বুঝতে পারছি না শ্রদ্ধা এখনো কেন আসছে না। এরপর আদালতে বরুণ উপস্থিত হয়। বরুণ তখন জজ সাহেবকে বলে, জজ সাহেব শ্রদ্ধা আদালতে আসবে। তখন সে বলে, আপনার আদালতকে কি পেয়েছেন? আদালত কি আপনাদের কথা মতো চলবে? তখন বরুণ বলে, আমাকে মাফ করবেন, কালকে রাতে ইন্সপেক্টর মারধর তদন্তে অজুহাতে আমাদের সবাইকে ঘরবন্দি করে রেখেছিল, আর এই কারণে আমরা বাড়ি থেকে বের হতে পারিনি। এরপর শ্রদ্ধা বেরিয়ে যায়, তারপর থেকে শ্রদ্ধা বাড়িতে ফিরেনি। তখন জজ সাহেব ইন্সপেক্টরকে বলে, ইন্সপেক্টর কি বলছে এসব, বলুন এগুলো কি সব সত্যি? তখন ইন্সপেক্টর বলে, জজ সাহেব রাগিনী সিং আমাকে বলেছিল ত্রিপাঠী পরিবার তাকে হত্যার হুমকি দিয়েছে, আর এই কারণে আমি তাদেরকে পরিবার সবাইকে তদন্ত করতে গিয়েছিলাম।
তখন জজ সাহেব বলে, কিন্তু আপনি তো কোনো অনুমতি নেননি। তখন ইন্সপেক্টর বলে, জজ সাহেব, শ্রদ্ধার গায়েবে হওয়ার কারণে এই বিষয়টি কোনো সম্পর্ক নেই। পরের দৃশ্যে আমরা দেখতে পাই রাগিনী সেক্রেটারি শ্রদ্ধাকে বলে, শ্রদ্ধা, তুমি কিভাবে চাও এই বন্দুক নিয়ে গিয়ে তুমি অভয়কে নির্দোষ প্রমাণ করবে? আমি এখন এই বন্দুক নিয়ে চলে যাচ্ছি, আর তুমি তোমার স্বামীর ফাঁসির রায়ের অপেক্ষা করো। এরপর সে সেক্রেটারি সেখান থেকে চলে যাচ্ছিল। ঠিক সেই মুহূর্তে শ্রদ্ধা তার হাতে এবং পায়ের মায়ের বাঁধন খুলতে সক্ষম হয় এবং সে সেক্রেটারি শুরু করে। আবার অন্যদিকে আমরা দেখতে পাই বরুণ জজ সাহেবের রিকোয়েস্ট করে যেন তাদেরকে আর কিছুক্ষণ সময় দেওয়া হয়। শ্রদ্ধা ফিরে আসবে খুব শীঘ্রই, কিন্তু জজ সাহেব কোনো সময় দিতে চায় না। তো বন্ধুরা, আজকের পর্বে এপিসোডে তোমরা কি বুঝলে এটি কমেন্টে লিখে দিয়ে চ্যানেলটি লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকো বন্ধুরা।